এই মহাবিশ্ব, আমরা কি কখনো জানতে চেয়েছি যে আসলে মহাবিশ্বটা কত বড়? এই পৃথিবীটা আসলে কত বড়? আমি আমার এই পৃথিবীটার আদর করে একটা নাম দিয়েছি বল, ফুটবল। যা দেখতে একবারে বলের মতো। এই যে বলটা, এই পৃথিবীটা ঠিক একটা বলের মতোই। এর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, আমাদের বাংলাদেশ, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল সহ পৃথিবীর অসংখ্য দেশ, আফ্রিকার বন জঙ্গল, ইট বালু খোয়া বিল্ডিং সবকিছুই এর ভিতরে। একটুও ছিদ্র নেই যেটা এখানে ফাঁক হয়ে পড়ে যাবে। আর এই পৃথিবীটা এটা ঘূর্ণায়মান, ঘুরতেছে। এই যে দিন আর রাত হয়, 1টা বাজে, 2টো বাজে, 12টা বাজে, আসলে এটা কিভাবে হয়? এই যে বলটা, এই বলটা এই যে ঘুরতেছে, এই বলটা তো একবারে ঘুরতেছে না। এই বলটা আস্তে 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 করে ঘুরে। এই বলটা যখন আমাদের, সূর্যটা তো এক জায়গায় স্থির, সে আলো দিচ্ছে তার মতো করে। আর আমাদের এই পৃথিবীটা যখন ঘুরতেছে, পৃথিবীটা যখন বাংলাদেশটা চলে যাচ্ছে সূর্যের সামনের দিগন্তে, তখন আস্তে আস্তে সকাল হচ্ছে। পশু পাখি ডাকতেছে, পাখি কিচিরমিচির, মুরগে কুকুর কুক ডাক দিতেছে, আমাদের সকাল হতেছে, ফজর হইতেছে। যখন আর একটু কাছে যাইতেছে তখন 10টা, সূর্যের তাপটা একটুখানি বেশি। ঠিক যখন মাঝ বরাবর সূর্যের যাইতেছে আমাদের এই বলটা, আমাদের এই পৃথিবীটা, তখন বাজতেছে 12টা 1টা। আর যখন একবারে আমাদের পৃথিবীটা ঘুরতে ঘুরতে আমাদের বাংলাদেশটা পার হয়ে উপমহাদেশের অন্য কোনো দেশ চলে আসতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, তখন আমাদের দেশটাতে সন্ধ্যা আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আমরা আর কিছু দেখতে পারছি না। তখন আমরা তারা দেখতে পাচ্ছি, অসংখ্য তারা। এখন আমরা কি কখনো এই তারাগুলো সম্পর্কে জানতে চেয়েছি? আমরা খালি চোখে, বিজ্ঞানীরা বলেছে, আমরা খালি চোখে যদি তারা গুনতেও চাই, সর্বোচ্চ 3000 তারা গুনতে পারবো। যেহেতু অর্ধেক দিন অর্ধেক রাত থাকে, তো পুরোটাই যদি দিন থাকতো, সূর্যটা যদি পুরোটাই আলো দিত, আমরা যদি দিন রাত এক করে দেখতাম, তাহলে আমরা 6000 তারা দেখতে পেতাম। তাহলে কি মহাবিশ্বে শুধু 6000 তারাই আছে? না, আসলে 6000 তারা না। এখানে অসংখ্য তারা রয়েছে। 200 লক্ষ কোটি ট্রিলিয়ন তারা রয়েছে, যা আপনার মস্তিষ্কে হিসাবেও আপনি কুলাতে পারবেন না, যা আপনি গুণেও শেষ করতে পারবেন না। 2 এর পিছনে যদি আপনি 23টা জিরো লাগাই দেন, তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই। বৈজ্ঞানিক এই সংখ্যাটা এভাবে অনুবাদ করছে যে আপনি শুধু আমাদের পুকুরের বালুগুলো নয়, শুধু আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতের বালুগুলো নয়, ইন্ডিয়ান মহাসাগরের বালুগুলো নয়, আটলান্টিক মহাসাগরের বালুগুলো নয়, পুরো পৃথিবীতে যত সমুদ্র আছে সবগুলো বালুই যদি আপনি গুণে শেষ করতে পারেন, তবু তারকাগুলো গুনতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন। এত এত তারা রয়েছে। আর এক একটা তারা কত বড় জানেন? আমাদের এই পৃথিবীর যে সূর্য জগৎ, সূর্য 13 লক্ষ গুণ বড়। এরকম 500 কোটি সূর্য একটা তারার ভিতর অনায়াসে ঢুকে যাবে। যেই তারকাগুলো আমরা দেখতে পাই, এগুলো লাইট অনেক, এগুলো আলো অনেক, যার কারণে আমরা দেখতে পারি। কিন্তু যেই তারকাগুলোর আলো কম, যেগুলো দেখা যায় না, সেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র লাগিয়ে ঠিকই দেখা যায়। সেগুলো আমরা দেখতে পারি না খালি চোখে, কিন্তু বিজ্ঞানীরা দেখতে পেরেছে। এটা এত অত দূর যে তার আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। এই তারকাগুলোর মধ্যে আমাদের এই পৃথিবী, এরকম 200 কোটি পৃথিবী, 200 লক্ষ হাজার কোটি পৃথিবীরও বেশি পৃথিবী সেখানে ঢুকে যাবে, অনায়াসে ঢুকে যাবে। বিলিয়ন মিলিয়ন পৃথিবী ঢুকে যাবে। এক একটা তারা এত বড় যা আপনার কল্পনারও বাইরে। তার ভিতরে কি আছে? শুধু আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেও তার জায়গায় পর্যবেক্ষণ করছে, ঘুরছে। আপনি আল্লাহর যে তারকাগুলো আছে এগুলো নিয়ে যদি ভাবেন, তো আপনার মাথা হ্যাং করে যাবে। এটাই কি মহাবিশ্ব? না। এরকম এক একটা গ্যালাক্সির ভিতর এরকম বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা রয়েছে। এরকম বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এরকম হাজারো গ্যালাক্সি মিলে একটা ব্ল্যাক হোল। সেরকম হাজারো ব্ল্যাক হোল হয়ে রয়েছে। এরকম হাজারো ব্ল্যাক হোল মিলে আমাদের এই মহাবিশ্ব। আপনি যদি এই তারকা থেকেই আমাদের পৃথিবীকে খুঁজতে চান, আপনি কখনো খুঁজে পাবেন না।
আমাদের এই সূর্যকেই খুঁজে পাবেন না। আপনি সূর্য থেকে যদি পৃথিবীটাকে খুঁজতে চান কখনোই খুঁজে পাবেন না। আপনি আমি কত নগণ্য, কত ছোট, আমরা কিসের অহংকার করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।